বাবা তার প্রয়োজন মতো জামা কাপড় বানিয়ে রেখেছে। হ্যাঁ, সেগুলো হয়তো আপনাদের মতো দামি না, তবে যেটুকু বানিয়েছে নিজের পয়সায় বানিয়েছে। এগুলো তো রইল পুরাতন জামা কাপড়। আমার বাবাকে যদি আমি নতুন জামা কাপড়ও কিনে দিই না, আমার বাবা সেগুলোও নেবে না। আমার বাবা আমাকে পরিষ্কার বলে দিয়েছে, বিয়ের পর যদি আমি বাবাকে কোনো কিছু কিনে দিই, বাবা সেটা নেবে না। শুধু আমার কাছ থেকে কেন, এই বাড়ি থেকেও বাবাকে যদি কোনো কিছু দেওয়া হয় সেটাও বাবা মা নেবে না। আর আমার স্যালারির ওপর আমার বাবা মায়ের তো পুরো অধিকার আছে, কারণ ওরা আমাকে মানুষ করেছে, বড় করেছে। আজ আমি যে জায়গায় দাঁড়িয়ে আছি সেটা ওদেরই জন্য। কিন্তু তাও আমি সেই দিনকার বাবাকে যখন বলতে গিয়েছি যে আমার স্যালারির অর্ধেকটা আমি তোমাদের দেব, বাবা এক কথাই না বলে দিয়েছে। বলেছে তোদের দুই বোনকে আমি বিয়ে দিয়েছি ঠিক কথা, কিন্তু তোদের কাছ থেকে আমার কোনো দাবি নেই। আমার বাবা এটাও বলেছে বাবা যেটুকু পেনশন পাচ্ছে সেটুকু দিয়ে মায়ের আর বাবার সংসার আরামসে কেটে যাবে। আমার বাবা সারা জীবন সম্মানের সাথে কাটিয়েছে, আর এখনো বাবা মাথা উঁচু করে সম্মানের সাথেই বাঁচবে। আমার পরা জামা কাপড়গুলো তুমি বৌমার বাবাকে দিচ্ছে, তোমার হয়তো লজ্জা নেই, কিন্তু আমার আছে। তুমি যা বলেছো, বৌমার চোখে চোখ রেখে কথা বলতে লজ্জা পাচ্ছে আমার। এক ওর মা বাবা যে মেয়ের থেকে একটা টাকা নেওয়াকেও ঠিক বলে মনে করে না, আর এদিকে তুমি ছেলে বউয়ের মাইনেটা পর্যন্ত নিজে নিয়ে নাও। বৌমার বাবা মায়ের প্রতি আমাদের কৃতজ্ঞ থাকা উচিত। এত ভালো মেয়েটাকে আমাদের বাড়ি পাঠিয়েছে, তাও আর আমার ছেলের বউ করে। বৌমার বাবা মা গরিব হতে পারে, কিন্তু ওদের আত্মসম্মান আছে, যেটা তোমার মধ্যে নেই। খুব সাবধান, আজকের পর থেকে বৌমার বাপের বাড়ির নামে যদি কোনো খারাপ কথা শুনেছি, তাহলে আমার থেকে আর কেউ খারাপ হবে না।